এই যে ডাকসুর নির্বাচন, জাকসুর নির্বাচন, রাকসুর নির্বাচন, এই ধারাবাহিকতা যে শুরু হলো, এটা খুব ভালো জিনিস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আবার কি একটা সংকট তৈরি হচ্ছে কিনা। যেমন দেখেন, ২ জায়গায় গন্ডগোল লাগলো। একটা হলো ডাকসুর নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ হঠাৎ করে। এইরকম মানে কি এমন পরিস্থিতি হইলো? আমাদের এত পুলিশ বাহিনী, এইরকম আমাদের বিজিবি আছে, র্যাব আছে, সেনাবাহিনীকে এখানে ডেকে নিয়ে আসা, এটা তো নজিরবিহীন। এটা অনেক দেখলাম মাহমুদুর রহমান মান্না সহ ডাক্তার মুশতাক, যারা একসময় ভিপি দিয়েছিলেন, তারাও খুব হতবাক হয়েছে। উম্মামা ফাতেমা দেখলাম প্রতিবাদ করেছেন। আজকে কিছুক্ষণ আগে দেখলাম বিশ্ববিদ্যালয় বলছে যে এটা স্ট্রাইকিং ফোর্স, প্রয়োজন অনুযায়ী সেটা বিবেচনা করা হবে। অর্থাৎ মানে আগে যেভাবে একেবারে 7টা জায়গায় তারা প্রবেশ পথের 7টা জায়গায় তারা অবস্থান নেবে, সেই অবস্থান থেকে মানে পিছিয়ে গেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমার কথা হলো যে এইরকম একটা স্পর্শকাতর বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো আছে বা ভিপি প্রার্থী আছে, সবাইকে ডেকে জিজ্ঞাসা করা যে তোমাদের লাগবে কিনা, এই মানে মনে করো কিনা, ফিল করো কিনা, তারপর তারা বলতে পারতো। এর মধ্যে দেখলাম যে ডাকসু প্রার্থী কোন হলের একজনকে ছুরিকাঘাত করছে, তাকে আটক করে রীতিমতো তাকে কারাগারে পাঠানো হয়েছে, তার হল থেকে বহিষ্কার করা হয়েছে, SM হল বোধহয়। মানে কি আশ্চর্য ব্যাপার! এইটা সেনাবাহিনী নিয়োগ, একটা ডাকসুর ভিপি প্রার্থী সে ছুরিকাঘাত করে, আলামত তো ভালো না। তাহলে কি সেনাবাহিনীর অংশগ্রহণটাই কি ভালো ছিল কিনা বুঝতে পারতেছি না। তারপরে সমালোচনার মুখে আবার রাকসুর নির্বাচনের তারিখ পরিবর্তন। 28 তারিখ ছিল, সেদিন হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাযষ্ঠীর দিনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। প্রথমে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল 15 সেপ্টেম্বর, সেখান থেকে 28 তারিখ এমন একদিন, সেদিন একটা হিন্দুদের একটা মানে খুবই পবিত্র একটা দিন, সেটা এখন মানে আগায় নিয়ে এসে 25 তারিখ করা হলো। এই যে আমার কথা হলো, একটা সিদ্ধান্ত গ্রহণের আগে স্টেক হোল্ডার সবাইকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিলেই তো হয়। এরকম একতরফা নিতে যে তার যে 2 তরফায় যে কি চিন্তা ভাবনা থাকে, সেইগুলো মানে কোঅর্ডিনেট করা হয় না। এটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই ডাকসুর এই পরিস্থিতি, ডাকসুর এই তারিখ পরিবর্তন, এই যে ভজঘট অবস্থা হয়, এর থেকে বড় কোনো সংঘাত হয় কিনা আমার মনে শঙ্কা জাগছে। যদিও আমি আশাবাদী যে ছাত্র সংগঠনগুলো যে পরিমাণ তৎপর এবং তারা সচেতন, তারা বড় ধরনের কোনো বিপর্যয় ঘটাবে না। তো সুতরাং কিন্তু শঙ্কাটা কিন্তু একদম উড়াই দেওয়া যাচ্ছে না। ফলে ডাকসুতে বেশ কিছু শঙ্কার জায়গা তৈরি হয়েছে, সেটা প্রকাশ্যে দেখা যাচ্ছে। রাকসুর যখন কি মানে শিডিউল ঘোষণা সহ, শিডিউল তো ঘোষণা হয়েছেই, তারপর নমিনেশন পেপার জমা হবে, নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন না জানি এক পক্ষ আর এক পক্ষের সাথে কি আচরণ করে, সেটা নিয়ে ভয় আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও একই অবস্থা, সেখানেও ছাত্রদল নাকি নিজেদের মধ্যে গোলমাল, সেই গোলমালটা কি ছড়ায় পড়ে কিনা, তারা এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি। সব মিলে কেন স্মুথলি কেন এগোচ্ছে না কেন? নাকি দীর্ঘদিন প্র্যাকটিস না হইতে হইতে এখন হঠাৎ করে যখন নাকি সবগুলো নির্বাচন, তখন সব এলোমেলো হয়ে যাচ্ছে, তেমন কিনা এটা একটু গভীরভাবে চিন্তা করা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।